নমস্কার বন্ধুরা, আমার নাম শুভশ্রী আর আপনাদের সকলকে আমার চ্যানেলে খুব স্বাগত জানাই। আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব একটি খুবই মজাদার রেসিপি। মাত্র 5 মিনিটে মাইক্রোওয়েভে বানিয়ে নিন বাটিতেই পিৎজা। বাচ্চাদের এই রেসিপিটা কিন্তু দারুণ পছন্দ হবে, তাই আজই বানিয়ে নিন। আমার চ্যানেল যদি ভালো লাগে সাবস্ক্রাইব, শেয়ার আর লাইক করতে কিন্তু ভুলবেন না। তো চলুন দেখে নিই কেমন করে বানাচ্ছি বাটিতে পিৎজা বা বোল পিৎজা। এখানে আমি দুটো বাটি নিয়ে নিয়েছি। বাটিগুলো মাইক্রোওয়েভেবল যেন হয় সেটা একটু দেখে নেবেন। এবারে প্রত্যেকটা বাটিতে আমি 3 টেবিল চামচ করে ময়দা দিয়ে নেব। দিচ্ছি 1 চা চামচ তেল, সাদা তেল এখানে দিচ্ছি 1 চা চামচ। দিচ্ছি 2 চা চামচ দই, তাতে এই পিৎজাটা খুব সুন্দর ময়েস্ট হবে। দিচ্ছি সামান্য একটু নুন, দিচ্ছি হাফ চা চামচ অরিগ্যানো। আপনাদের কাছে যদি অন্য কোনো পিৎজা সিজনিং থাকে সেটাও দিতে পারেন, বা যদি কিছু না থাকে তাহলে এমনি গোলমরিচের গুঁড়ো দিলেও দারুণ টেস্টি হবে। আর দিয়ে দিচ্ছি একদম 1 পিঞ্চ বেকিং সোডা। খুব বেশি বেকিং সোডা কিন্তু দেবেন না, তাহলে কিন্তু টেস্টটা একদম ভালো হয় না। তাই জাস্ট এই 1/8 চা চামচ মতো বেকিং সোডা। আর দিচ্ছি 2 টেবিল চামচ জল। এবারে আমরা সবকিছু একটু ভালো করে মিশিয়ে নেব। আমি সবকিছু ভালো করে মিশিয়ে নিয়েছি। আপনাদেরকে আমি একটু কনসিস্টেন্সিটা দেখিয়ে দিচ্ছি। দেখছেন এরকম কনসিস্টেন্সি হবে। খুব থিক কি খুব থিন ব্যাটার কিন্তু হবে না, মাঝামাঝি কনসিস্টেন্সি হবে। আর এই চামচ দিয়ে আমি এটাকে একটুখানি স্প্রেড করে দিচ্ছি। এবারে আমরা এই দুটো বোলকে 1 মিনিট মাইক্রোওয়েভ করে নেব। আপনারা একসাথেও দিতে পারেন বা আলাদা আলাদাও দিতে পারেন। 1 মিনিট মাইক্রোওয়েভ। আমি 1 মিনিট মাইক্রোওয়েভ করে নিয়েছি। সবার মাইক্রোওয়েভের পাওয়ার একটু আলাদা হয়। যদি আপনারা দেখেন যে এটা ভালো করে সেটেল হয়নি, দেখছেন এটা কি সুন্দর সেটেল হয়ে গেছে। যদি দেখেন যে এটা মনে হচ্ছে কাঁচা কাঁচা, তাহলে আরও 30 সেকেন্ড মাইক্রোওয়েভে দিয়ে দিতে পারেন। এবারে এর মধ্যে আমরা দিয়ে দেব টমেটো কেচাপ। আপনারা রেড চিলি সসও দিতে পারেন। কিছুটা টমেটো কেচাপ উপর দিয়ে এভাবে আমি দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি আরও সামান্য একটু অরিগ্যানো বা পিৎজা সিজনিং, যা আপনাদের কাছে থাকবে সেটা আপনারা দিয়ে দিতে পারেন। এবারে একটুখানি স্প্রেড করে দেবো এভাবে হাত দিয়ে বা চামচ দিয়ে। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি শ্রেডেড চিজ। আমি এখানে মোজ্জারেলা চিজ ব্যবহার করছি। আপনারা আপনাদের পছন্দ মতো চিজ ব্যবহার করতে পারেন, আর যতটা কোয়ান্টিটি দিতে চান সেই অনুপাতে দিতে পারেন। এবারে এর মধ্যে আপনাদের পছন্দ মতো টপিংস দিয়ে দিতে পারেন। আমি দিচ্ছি সামান্য কিছু ক্যাপসিকাম, দিচ্ছি সামান্য টমেটো কুচি, আর দিচ্ছি সামান্য কর্ন। এবারে আবার আমরা এই বোল দুটোকে মাইক্রোওয়েভ করে নেব 1 মিনিট। আমাদের বোল পিৎজা বা বাটিতে পিৎজা তৈরি মাত্র 5 মিনিটে তৈরি হয়ে যায় এই বোল পিৎজা। বাচ্চাদের কিন্তু খুবই পছন্দ হবে, একবার ট্রাই করে দেখবেন। আমার চ্যানেল যদি ভালো লাগে একবার সাবস্ক্রাইব নিশ্চয়ই করবেন। আমার চ্যানেল দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ।